হ্যালো ভিউয়ার্স বন্ধু, আজকে রান্নাঘরে চলে আসছে একটা নতুন আইটেম বানানোর জন্য। রান্নাঘরে এসে আমি এই ছোলা কচু বা জল কচু যেটাই বলেন এইভাবে কেটে নিয়েছি, দেখেন। আর লবণের মধ্যে ভিজে রেখেছে, যে লম্বা হয়ে যাচ্ছে। এটার পাকোড়া তৈরি করব। এর জন্য চাউলের গুঁড়ো, একটু হালকা বেসন দিয়ে দিয়েছি। আপনারা চাউলের গুঁড়ো থাকলে চাউলের গুঁড়ো সব কিছু দিয়ে, মশলা, একটু পেঁয়াজ, একটু রসুন, মরিচ গুঁড়ো সব দিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এভাবে খুবই পাতলা করবেন না, যাতে সুন্দর হয়। এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে ভাজবো, খেতে অসাধারণ। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে এইভাবে ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারের মধ্যে গরম তেলটা দিয়ে দিতে হবে 1 চামচ মতো, তাহলে এটা অনেক মুড়মুড়ে হবে। এটা টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে পড়ে। মিশিয়ে নিলাম। যে কোনো বেগুনি ভাজলেও এইভাবে তৈরি করতে হবে ব্যাটারটা, গরম তেল। আর এখন আমি এই যে এগুলো দিয়ে দিচ্ছি, পিসগুলো সুন্দর করে আমি ব্যাটারে ডুবিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, অথচ খেতে একেবারে খুবই অসাধারণ লাগে। আমি ধনেপাতা কুচিও এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম। এর মধ্যে একটু ব্যাটার এভাবে ছড়িয়ে দিতে পারেন। ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যাতে গায়ে লেগে থাকে। এরপর একটু ছড়িয়ে দেবেন। আর ধীরে ভাজতে হবে, যাতে কচুটা সুন্দর করে ভাজা হয়ে যায়। আর লবণ জলে 1 ঘন্টা বা আধা ঘন্টা ভিজে রেখেছিলাম, জন্য এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা চামচ দিয়েও এভাবে তুলে দিতে পারেন। সপ্তর্ষি চলে এসেছে এই পাকোড়াগুলো তৈরি করার জন্য। সপ্তর্ষি রান্না করার খুবই শখ। এই দেখুন, এইভাবে তুলে দিতে পারেন, এটাও ভালো হয়। তেল ছিটছে, কিন্তু সাবধানে পড়বেন। কচুর আবার বড়া হয়, এটা আশ্চর্যজনক। হ্যাঁ, কচুর এত সুন্দর বড়া হয়, তা ডালের সাথে, ভাতের সাথে খেতে বা খালি মুখে খেতে অসাধারণ। বিকালের নাস্তা হিসাবে এটা তৈরি করে দিতে পারেন। আত্মীয় স্বজন আসলে বোঝাই যাবে না যে এটা কচুর শাক, ছোলা কচুর পাকোড়া বা জল কচুর পাকোড়া। সপ্তর্ষি এখন দিচ্ছে, ওর খুব শখ, সেই জন্য। এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে মুড়মুড়েও হয়, অথচ ভিতরটা ভাজা হয়ে যায়, কচুর ভিতরটা। এই যে এখন উল্টিয়ে দিয়েছি, একটার সাথে একটা যদি জোড়া লেগে থাকে একটুখানি চেক করে আলাদা করে দিবেন। আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এটা করতে পারবেন, খুবই মচমচা হবে। একবার হলেও এই কচুর বড়াটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, খেতে এখন খুবই ভালো লাগবে। এই গরমে মুখে অনেকে রুচি নাই, খেতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে কচুতে তো অনেক ভিটামিনও আছে, ক্যালসিয়াম, আয়রন,
আর আইস জাতীয় খাবার কচু, যা কনস্টিপেশন দূর করে। কচুর বিভিন্ন আইটেম তৈরি করা যায়। আমি কচুর একটা ঘন্ট তৈরি করেছি, আমি দেখাবো লাস্টে রান্না করার লাস্টে। এখন আমি বারবার এই ধীরে ধীরে উল্টিয়ে এইগুলো ভেজে নেব ধীরে জাল দিয়ে। জোরে জাল দিতে যাবেনই না। এই যে আমি কিন্তু খুব ধীরে আঁচ দিয়ে ভেজে নিচ্ছি। ভিতরের কচুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে এটা ছোলা কচুর পাকোড়া। খুবই সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না করা যায় চেষ্টা থাকলে। এটা আমি দেখিয়ে দিলাম। কচুটা কেটে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা লবণ দিয়ে জলে রেখে দেবেন, তাহলে কচুটা ম্যারিনেট হওয়ার মতো লবণ ঢুকে যাবে আর ভিতরটা সিদ্ধ হওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো লাগে, আমার মায়ের হাতের রেসিপি, বারবার আমাদের তৈরি করে খাওয়ায়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা তাকে সম্মান করে অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সপ্তর্ষি টিভি ও সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের 2টা চ্যানেল, সপ্তর্ষির গান শুনবেন, নাচ দেখবেন। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল ছোলা কচু পাকোড়া। এই যে সেই ছোলা কচু বাড়ি থেকে পাঠানো, এই ছোলা কচু দিয়েই আমি এরকম মজার রেসিপি তৈরি করেছি। একেবারে মুড়মুড়ে, দেখেন ভেঙে যাচ্ছে, অসাধারণ খেতে। একবার হলেও খেয়ে দেখতে হবে আর কমেন্ট করতে হবে, লাইক শেয়ার করতে হবে। ও খুব ভালোবাসে সপ্তর্ষি, সেই জন্য আমাকে বিভিন্ন ধরনের পাকোড়া তৈরি করতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।